কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন না। এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায় সে, যে ভালোবেসে কাউকে আপন ভাবে, যে নীরবে কাউকে বিশ্বাস করে, ভরসা করে, কিন্তু শেষমেশ সে একাই থাকে, একদম একা। মানুষ যখন কারো ভালোবাসায়, সাহায্যে বা পাশে থাকার আশায় বাঁচে, ঠিক তখনই সে সবচেয়ে বেশি ভেঙে পড়ে। সবাই বলে পাশে থাকবে, কেউ কেউ ফেলে যাবে না, কিন্তু সময় বদলায়, মানুষ বদলায়, আর আশাগুলো একে একে মরে যায়। তাই শিখে নিন, কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন না, কারণ প্রত্যাশা হলো কষ্টের দরজা। নিজেকে ভালোবাসুন, নিজের জন্য ভাবুন। আল্লাহ ছাড়া কেউই আপনাকে সত্যিকার অর্থে বুঝবে না, পাশে থাকবে না। সব কষ্ট, সব কান্না শুধু একমাত্র আল্লাহই বোঝেন। তার কাছে কিছু চাইলে তিনি কখনো ফেরান না। যে মানুষটা বলে আমি আছি, তুমি কোনো চিন্তা করো না, একদিন সেই বলে আমারও তো জীবন আছে, তাই না? আপনি যাকে আপনার সবচেয়ে আপন ভেবেছিলেন, যার জন্য সব কিছু ছেড়ে দিতে প্রস্তুত ছিলেন, একদিন সেই বলে দিবে তুমি আমাকে বোঝোনি। তখন বুঝবেন কারো জন্য সব করতে নেই, কারো জন্য কষ্ট সহ্য করতে নেই, কারো মুখের একটুখানি হাসির জন্য নিজেকে ভেঙে ফেলতে নেই। সবাই নিজের জন্য বাঁচে, আপনি ছাড়া কেউ আপনাকে পুরোটা বুঝবে না, কেউই না। তাই কাউকে ভরসা করে বাঁচবেন না, কাউকে নিয়ে স্বপ্ন বুনবেন না, কারণ সেই স্বপ্ন একদিন ভেঙে যাবে, আর কাছের টুকরোর মতো বিঁধবে আপনার নিজের হৃদয়। আল্লাহ ছাড়া কেউই চিরকাল আপনার হয় না। তিনি ছাড়া সবাই আসে, পাশে থাকে, আর একদিন চলে যায়, কিন্তু আল্লাহ কখনো ছেড়ে যায় না। আপনি যখন কাউকে মন খুলে বিশ্বাস করেন, যখন তার একটুখানি ভালোবাসার জন্য রাত জেগে অপেক্ষা করেন, ঠিক তখনই আপনার ভেতরের মানুষটা আস্তে আস্তে ভেঙে পড়ে। যাকে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন, সেই একদিন এমনভাবে দূরে চলে যায়, সে ফিরে তাকানো তো দূরের কথা, আপনার অস্তিত্বকেও অস্বীকার করে। আপনি তখন ভাবেন আমি কি এতটাই তুচ্ছ? না ভাই, আপনি একদমই তুচ্ছ নয়। আপনি শুধু ভুল মানুষটার কাছে আশা করেছিলেন। মানুষ যতটা আশা করে, ঠিক ততটাই ভেঙে পড়ে, কারণ সবাই দেয় না ভাই, কেউ শুধু নেয়। তাই আজ থেকে একটা জিনিস মনে রাখুন, কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন না। দিয়ে যান সওয়াবের জন্য, কিন্তু ফেরত পাওয়ার আশায় নয়, কারণ ফেরত না পেলে আপনি কষ্ট পাবেন, আর সেটা এমন এক কষ্ট যেটা বোঝানোর ভাষা এই দুনিয়াতে নেই। তাই বলছি, আপনি কারোর জন্য কারোর জন্য কখনো অপেক্ষা করবেন না। আপনার নিজের গতিতে আপনি নিজে এগিয়ে যাবেন। কেউ একজন আপনার কাছে টাকা চেয়েছে, আপনার যদি টাকা থাকে, আপনি তাকে বলুন যে ভাই, আমি এই 500 টাকা তোমাকে এমনিতেই দিয়ে দিলাম, আমাকে ফেরত দেওয়ার দরকার নাই। কিন্তু কাউকে এরকমভাবে দিয়েন না, আপনি বুঝতে পারছেন ওই লোকটা আপনাকে টাকা ফেরত দিতে পারবে না। আমি কিন্তু উদাহরণ দিচ্ছি, তখন আপনি কিন্তু ভেঙে পড়বেন, হাই হাই কি হলো এটা। ঠিক আছে, তো যাই হোক, আজকে আমি আপনাদের মাঝে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার গলাটা ভেঙে গেছে, এই জন্য আমি দুঃখিত।